ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন করবেন। তো আপনার ভিডিও এডিটিং, তারপর হচ্ছে এসইও সব কিছু ঠিক থাকার পরেও দেখা যাইতেছে থাম্বনেইলের জন্য আপনার ভিডিওটা ভাইরাল হইতেছে না। তো কিভাবে এই ধরনের স্পেশাল ভাইরাল থাম্বনেইল ডিজাইন করবেন সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন, তারপরে ক্যান্সেলে ক্লিক করে লেখাটিকে ডিলিট করে দিবেন। লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর হচ্ছে একটা থাম্বনেইলের জন্য সাইজ দিতে হবে, এই জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে যে আমরা যেহেতু ইউটিউবের থাম্বনেইল বানাবো, এই জন্য হচ্ছে ইমেজ সাইজের থেকে এখান থেকে ইউটিউব থাম্বনেইল যে রেশিওটা আছে আমরা সেটা সিলেক্ট করে নেব। তো দেখেন এখন ইউটিউবের যে থাম্বনেইলের যে রেশিও আছে সেটা এসে পড়েছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, এই জন্য এখানে ক্লিক করার পর এই যে ফ্রম গ্যালারি, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করে রেখেছি। আপনারা যে কোনো ব্রাউজার গিয়ে সার্চ করবেন ব্ল্যাক পেপার ব্যাকগ্রাউন্ড টু ডাউনলোড। তো ব্ল্যাক পেপার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার পর আপনাদের সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আসবে, সেখান থেকে আপনারা যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে নেবেন। এটাও পেয়ে যাবেন, এটা ফার্স্টের দিকে পেয়ে যাবেন। তো এটা আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে যে কীভাবে আপনার থাম্বনেইলের যে প্রফেশনাল লুকসটা আছে সেটা কীভাবে ডিজাইন করবেন, এইখানে ক্লিক করার পর হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেজিয়ার, এটাকে আসার পর এখান থেকে কালারটা আগে দিয়ে নিই, কারণ হচ্ছে দেখা যাইতেছে না। এটার যে কোনো একটা কালার দিয়ে দিবেন আপনার পছন্দ অনুযায়ী। তো এই কালারটা দিলে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়। তো থাম্বনেইলের মধ্যে লাল এবং সবুজ কালার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় থাম্বনেইলের জন্য। তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে দুইটা ডট আছে, প্রত্যেকটা ডটের মধ্যে অপশন আছে কীভাবে আপনি কাজ করবেন। তো এই ডটের মধ্যে এই সাইডের অর্থাৎ ডান সাইডের ডটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে মাইনাস করে দিতে হবে। আমি দেখাচ্ছি ক্রস চিহ্ন, এই যে ক্রসে ক্লিক করে মাইনাস করে দিতে হবে। এখন শুধুমাত্র একটা ডট রয়েছে, এটাকে একবারে এই পাশের একবারে শেষে এনে দেবেন, ঠিক আছে, নিচের দিকে, অর্থাৎ আমরা এটাকে তৈরি করব। এখন হচ্ছে যে উপরের দিকে দেখবেন যে আরেকটা অপশন আছে প্লাস অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই যেই আপনি যেইখানে চাপ দিবেন সেইখানে এটা দাগ সরাসরি তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনার যেরকম ডিজাইন দরকার সেরকমভাবে করে নেবেন। আমি দেখাচ্ছি। করে নেওয়ার পর হচ্ছে এই উপর পর্যন্ত যাওয়ার পর একদম নিচে একটা ক্লিক করে দেবেন, সবার নিচে এই পাশেও একটা নিচে ক্লিক করে দেবেন। এখন হচ্ছে যে এটাকে জয়েনিং করার জন্য এই যে এই পাশে দেখেন এই যে জয়েন অপশন আছে, সেখানে ক্লিক করে দেবেন। জয়েন হয়ে গেছে। এখন মাঝখানের কালারটা দিতে হবে। তো কালার দেওয়ার জন্য কালার অপশনে চলে যাবেন। এখান থেকে হচ্ছে আপনার পছন্দের একটা কালার সিলেক্ট করে দেবেন। আমি এটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা বেশি বোল্ড হয়ে গেছে, এটাকে অপাসিটি কমিয়ে দিতে হবে। তো এই জন্য অপাসিটি অপশনে যাবেন, এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে একটা কালার এসে পড়েছে, তো খুব সুন্দর লাগতেছে। তারপর এটাকে প্রফেশনাল লুকস দেওয়ার জন্য আরও অনেকগুলো কাজ করতে হবে। তো এটাকে সুন্দর করে আপনার যদি ছোটো হয়ে যায়, সুন্দর করে আপনারা বড় করে সাইজটা বড় করে এই স্ক্রিনের সমান করে, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। এরকমভাবে ছোটো বড় হয়ে যাইতে পারে, তো কোনো সমস্যা নেই, এটাকে বড় করে নেবেন এরকমভাবে। এখান থেকে ভালো করে বসিয়ে দেওয়ার পর হচ্ছে যে এটাতে কয়েকটা পিএনজি পিকচার ব্যবহার করতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে ব্যবহার করবেন। এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টের থেকে আমি যে পিএনজিগুলো ব্যবহার করতেছি কীভাবে ডাউনলোড করবেন এবং কোথায় পাবেন সেগুলো আমি দেখিয়ে দেবো। এগুলো চাইলে আপনি পিক্সেলল্যাব দিয়ে বানাতে পারবেন, তো অনেক সময় লাগে ভিউয়ার্স, এই জন্য আমি এটা বানিয়ে রেখে দিছি। তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা বলে দেবো। এগুলো আমার ডিসক্রিপশন বক্সে এটা ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন কত সুন্দর সুন্দর শেপ আছে ভিউয়ার্স। তো সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এগুলোকে লক করে নেবেন যাতে এটা মুভমেন্ট লেগে না নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই শেপগুলো যেখানে বসাবেন সেখান থেকে যদি নড়াচড়া লাগে তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, এই জন্য লক করে নিলাম। এখন হচ্ছে যে আবার ইম্পোর্টে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে পিক্সেলল্যাবের যে লোগোটা আছে সেটা আপনার পিক্সেলল্যাব দিয়ে বানানো যায়, ঠিক আছে। তো এটা আমি বানিয়ে রেখেছি, এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন হচ্ছে যে এটাকে সুন্দর করে অ্যাড করার পর এটাকে 3D লুকস দেওয়ার জন্য একটা প্রসেস করতে হবে। তো কীভাবে করবেন আমি দেখাচ্ছি। এটার 3D লুকসই হচ্ছে এখানকার জনপ্রিয় যে ডিজাইনটা সেটা, ঠিক আছে। এটার প্রফেশনাল লুকস দেওয়ার জন্য এটার 3D লুকস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জন্য 3D শেপে যাবেন, এখান থেকে এটা অন করবেন। এখান থেকে নিচের দিকে যাওয়ার পর দেখবেন যে এই যে XY পজিশন আছে, তো ওয়াই পজিশনটাকে এরকমভাবে আপনি নাড়াচাড়া করবেন, ঠিক আছে। আপনার যেই দিকে ভালো লাগে সেই দিকে দিয়ে দিবেন। তো আমি এদিকে দিয়ে দেখাচ্ছি। দেখানোর পর হচ্ছে যে এখান থেকে এই আপনার এই ডিপ থেকে আপনি চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। যতটুকু প্রয়োজন ততটুকুই রেখে দেবেন, বেশি দিয়ে আবার নষ্ট করেন না, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই যে জেট রোটেশনের উপর নিচের যে নাড়াচাড়াটা মুভমেন্টটা আপনার সেটাও করতে পারবেন। তো এটা দরকার নেই, জাস্ট আমি দেখাইলাম। এখান থেকে সুন্দর করে এই 3D ডিজাইন দেওয়ার জন্য এটার যে শ্যাডোটা আছে, মানে এটা যেখানে বসছে এটার শ্যাডোটা যদি আপনি না দেন তাহলে কিন্তু এটার 3D যে স্টাইল আছে সেটা বোঝা যাবে না, অর্থাৎ মনে হবে যে আপনি এখানে এটা বসাইছেন, এটা যে আপনি বানাইছেন এটা বোঝা যাবে না। এজন্য হচ্ছে এটার এইরকম প্রফেশনালি লুকস দেওয়ার জন্য আপনার কিছু ড্র করতে হবে। তো কীভাবে করবেন আমি সেই প্রসেসটি এখন দেখাচ্ছি।
এখানে হচ্ছে অনেকগুলো টুলস আছে, দেখেন সাইডে ড্র আছে, বেজিয়ার থেকে যে আমরা কাজ করলাম তার উপরেই দেখেন ড্র আছে। তো আমরা আরেকটা পিএনজি পিকচার অ্যাড করে নিই, তারপরে এটা শ্যাডো অ্যাড করবো। তো পিএনজি পিকচারটি হচ্ছে এই টুপিটা আমি ব্রাউজার থেকে ডাউনলোড করে রেখেছি। এটা আপনি ব্রাউজারে গিয়ে হ্যাট লিখে ডাউনলোড করবেন, হ্যাট পিএনজি পিকচার। তো লং হ্যাট পিএনজি পিকচার এগুলো লিখে ডাউনলোড করলে এগুলো অসংখ্য পেয়ে যাবেন, সেখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এটাকে ছোটো করে এই পিক্সেল ল্যাবের যে উপরে সুন্দর করে বসিয়ে দিবেন যাতে এটা প্রফেশনালি লুকস মনে হয়, ঠিক আছে। তো এইটা যদি আপনি টুপি ডাউনলোড না করতে চান তাহলে আপনি ক্রাউন ডাউনলোড করতে পারেন, যে ক্রাউন পিএনজি পিকচার, অনেকগুলো অসংখ্য ক্রাউন পিকচার পেয়ে যাবেন, ফ্রিতেই ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো এখন দেখেন এই যে আমি যেটা বলছিলাম যে এটাকে শ্যাডো দিতে হবে, এই জন্য ড্রতে ক্লিক করবেন। এই পিকচারটাকে সুন্দর করে আগে বড় করে নিতে হবে। এখান থেকে হচ্ছে এই যে এই শ্যাডোগুলো আপনার স্মুথনেস বাড়িয়ে দিতে হবে, তারপর হচ্ছে ব্লার রেডিয়াস বাড়িয়ে দিতে হবে। জাস্ট এখান থেকে কালারটা সিলেক্ট করে দিতে হবে, এরকম হালকা যে কালারগুলো আছে সেগুলো। কালারটা দিয়ে দেওয়ার পর হচ্ছে যে এখান থেকে জুম করে বড় করে নেবেন, যে জায়গাতে এটা ব্রাশ করবেন সেই জায়গাগুলো বড় করে জুম করে নেবেন, তা নাহলে কিন্তু ভালোভাবে কালারটা দিতে পারবেন না। এই জন্য জুম করার পর হচ্ছে এখানে ক্লিক করার পর এখান থেকে ব্রাশ করতে হবে, অর্থাৎ এখানে আপনি চাপ দিয়ে টান দিয়ে ধরবেন, ঠিক আছে। তো যতটুকু অংশের মধ্যে আপনি এই ব্লারটা দিতে চান, এই শ্যাডোটা দিতে চান, ততটুকু অংশে এরকমভাবে ঘষতে হবে। তো আবার পুরো স্ক্রিন ঘষে নষ্ট করে না, তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা শেষ হয়ে গেছে, এখন আবার জুম আউট করতে হবে, ঠিক আছে। এটাকে এখানে ক্লিক করে এখান থেকে 2 আঙ্গুল দিয়ে আপনি ছোটো করে নেবেন। সুন্দর করে ছোটো করে নেওয়ার পর এটা নিচে দিতে হবে, দেখেন ভালো দেখা যাচ্ছে না, এজন্য হচ্ছে যে এই শ্যাডোটাকে নিচে দিয়ে দিতে হবে। তো এটাকে পিক্সেল লেভেল নিচে দিয়ে দেবেন, যেহেতু এটা পিক্সেল লেভেল শ্যাডো। তো দেখেন প্রফেশনাল একটা লুকস এসে পড়েছে। তারপর হচ্ছে টুপির মধ্যে একইভাবে দিতে হবে। তো একইভাবে এটাকে জুম আউট করে নেবেন, ঠিক আছে। তো সুন্দর করে জুম করে নেবেন। জুম করার পর হচ্ছে যে আবার ওই একইভাবে এই ড্রতে চলে যাবেন। এটাকে অফ করে দিলাম। ড্রতে চলে যাওয়ার পর স্মুথনেস বাড়িয়ে দিতে হবে, কালারটা সিলেক্ট করতে হবে, এবং হচ্ছে যে আপনার এই যে ব্লার রেডিয়াসটা বাড়িয়ে দিতে হবে 100%, অর্থাৎ 25। এখান থেকে আপনি এই টুপির যে শ্যাডোটা আছে সেটাকে সুন্দর করে এইভাবে ঘষে ভালো করে তৈরি করে দিবেন, ঠিক আছে। তো ভালো করে তৈরি করবেন যাতে মনে হয় যে এটা বিউটিফুলি একটা লুকস বা প্রফেশনাল লুকস। তো এরকমভাবে তৈরি করার পর এটাকেও এখান থেকে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর হচ্ছে যে এটাকেও ওই টুপির নিচের যে শ্যাডোটা আছে সেখানে দিয়ে দিতে হবে। তো লেয়ার অপশানে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে যে এটাকেও টুপির নিচে দিয়ে দিবেন। তো দেখেন প্রফেশনালি যে লুকসটা এটা কিন্তু এসে পড়ছে। জাস্ট এখন একটা লেখা অ্যাড করতে হবে, তারপর হচ্ছে কিছু পিএনজি পিকচার, অর্থাৎ ইউটিউবের পিএনজি পিকচার, তারপর হচ্ছে কিছু ডাউনলোডের আপ ডাউন পিএনজি পিকচার, এগুলো ব্যবহার করতে হবে। এগুলো কীভাবে ব্যবহার করবেন দেখাচ্ছি। এখন হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে একটা টেক্সট অ্যাড করে নেবো, যেহেতু আমরা থাম্বনেইল ডিজাইন করতেছি, এখানে থাম্বনেইল লেখাটা লিখবো। আমি কিন্তু থাম্বনেইলের ডিজাইনই করতেছি, এই জন্যই কিন্তু থাম্বনেইল লিখতেছি। আপনারা যে ভিডিও এডিটিং করবেন সেই পরিমাপে পিএনজি পিকচার ব্যবহার করবেন, সেই অনুযায়ী হচ্ছে আপনার লেখাটা লিখে দিবেন। এখানে যদি সবগুলোর মধ্যে থাম্বনেইল লিখে দেন তাহলে কিন্তু হবে না ভিউয়ার্স। যেহেতু এটা থাম্বনেইলের জন্য ভিডিও বানাচ্ছি, অর্থাৎ থাম্বনেইল বানাচ্ছি, এই জন্য কিন্তু থাম্বনেইল লিখে দিলাম। এখান থেকে যেই ফন্টটা ব্যবহার করলাম এটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, লাইন লিবারেশন লিখে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। এটা ডিফন্টের একটা ফন্ট, এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটাকে আমি বোল্ড অক্ষর দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এটা ছোটো হাতের অক্ষর ভালো দেখা যাচ্ছে না। তো দেখেন এটা হয়ে গেছে। এটাকে একটা কালার দিতে হবে। এখানে আমি যেহেতু সবুজ কালারটি ব্যবহার করতেছি, এখানে সবুজ কালারটি দিয়ে দিব। তো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা সবুজ কালারটি সিলেক্ট করে দিবেন। তো সবুজ কালারটি সিলেক্ট করার পর দেখেন এটা ব্রাইট বেশি হলে ভিউয়ার্স এই থাম্বনেইলের সাথে অ্যাটাচ হবে না, এই জন্য অপাসিটি একটু কমিয়ে দেবেন। তো একটু কমিয়ে দেওয়ার পর এটাকে টুপির নিচে দিয়ে দিতে হবে। তো টুপির নিচে কীভাবে দিবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে আগে সাইজটা ঠিক করে নেবেন, তারপর হচ্ছে যে লেয়ারে ক্লিক করে এই লেখাটিকে টুপির নিচের লেয়ারে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই যে টুপির নিচে দিয়ে দিলাম, এখন দেখেন এটা নিচে চলে গেছে। এখন হচ্ছে জাস্ট একটা ইউটিউবের যে লোগো আছে সেটা অ্যাড করব। তো সেটা কীভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে যে আপনি আবার প্লাস এখানে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি, ঠিক আছে। তো ফ্রম গ্যালারি থেকে আমরা একটা পিকচার অ্যাড করে নিব। আপনার যা অ্যাড করার দরকার সেটা কিন্তু ফ্রম গ্যালারিতে থাকবে, আপনি ডাউনলোড করে নেবেন। এখান থেকে হচ্ছে আমি একটা লাইট পিএনজি পিকচার অ্যাড করব। এই লাইট পিএনজি পিকচারটা আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে লাইট পিএনজি পিকচার, বা হচ্ছে আপনার ইলেকট্রিক লাইট, এগুলো লিখে ব্যবহার করলেই হবে ভিউয়ার্স। তো ল্যাম্প লাইট এগুলো লিখে সার্চ করলে আপনার অসংখ্য পিএনজি পিকচার পেয়ে যাবেন। এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। দেখেন এটার কি লুকসটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রফেশনাল কি লুকসটা আসতেছে। এখন হইতেছে যে আরেকটা পিএনজি পিকচার ব্যবহার করব, ডাউনলোডের যে পিএনজি পিকচারটা আছে, অর্থাৎ আমরা যে এটার আপ ডাউন যে পিকচারটা আছে সেটা দিয়ে দিব। এই জন্য আবার প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে এই যে ফ্রম গ্যালারি, এটাও আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে
ডাউনলোড পিএনজি পিকচার, ঠিক আছে, ডাউনলোড আইকন পিএনজি পিকচার। তো এটাকে আমি উপরের দিকে দিয়ে দেবো, এটা নিচের দিকে দিলে ভালো দেখা যাবে না। তো উপরের দিকে চিহ্নটা দিয়ে দেওয়ার পর এটাকে শ্যাডো দিতে হবে, অর্থাৎ 3D লুকস দেওয়ার জন্য এটা শ্যাডো দিতে হবে। তো কীভাবে সেই প্রসেসটি করবেন আমি পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ভিডিও দেখার সময় মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে, যাতে একবার দেখলে আপনি প্রফেশনালি এই ডিজাইনটা করতে পারেন। আর টানাটানি করে দেখলে কিন্তু ভিউয়ার্স এই প্রফেশনাল ডিজাইনটা আপনি করতে পারবেন না, কারণ হচ্ছে প্রত্যেকটা অংশ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটার দেখেন 3D লুকস এসে পড়েছে। এখন হচ্ছে যে এটাকে একটা কপি করে এই সাইডে একটা বসিয়ে দেবো, ঠিক আছে ভিউয়ার্স। তো বারবার ডিজাইন করার থেকে কপি করাই সহজ। তো কপি করবেন, কপি করার পর হচ্ছে যে এই পিক্সেলের এই পাশে আবার বসিয়ে দিবেন, সুন্দর করে বসাবেন যাতে এটা ভালোভাবে বসে যায়। তো বসানোর পর হচ্ছে যে একটা ইউটিউবের যে পিএনজি পিকচার আছে সেটা অ্যাড করে নিই, সেটা কিন্তু আপনার এই পিক্সেলল্যাব দিয়ে বানানো যায়। পিক্সেলল্যাব দিয়ে আপনি যে কোনো ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারবেন, কিন্তু মোবাইল ভার্সন এত লোড নিতে পারে না, অর্থাৎ পিকচার কোয়ালিটিটা ভালো আসে না। তাছাড়া আপনি গ্রাফিক্সের যত ধরনের কাজ আছে পিক্সেলল্যাব দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এটাকে 3D লুকস দেওয়ার জন্য শ্যাডোতে চলে যাবেন, শ্যাডো থেকে এটা বাড়িয়ে দেবেন। দেখেন প্রফেশনালি থাম্বনেইল কিন্তু তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটা টিউটোরিয়াল আপনাদের জন্য উপহার দিলাম। তো ভিডিওটি আপনাদের কাছে যদি একটু উপকারী হয়ে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এখান থেকে রেজুলেশনটা বাড়িয়ে নেবেন পিকচার কোয়ালিটি ভালো আসার জন্য। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।